Hey guys, welcome back to Tina's Time. আজকে সকালবেলা আমি বইয়ের তাকটা গোছাচ্ছিলাম। অনেক দিন ইউজ করা হয় না, তো সেগুলোতে ধুলো পড়ে গেছিল। তো হঠাৎ করে আমি এই ম্যাগাজিনটা পাই। তো আমি ভাবলাম চলো এটার একটা ভিডিও করে রেখে দেওয়া যাক। যদি কখনো এটা হারিয়েও যায়, যদিও বা হারাবে না, কারণ আমি এটাকে যত্ন করে রেখে দেবো। অ্যাটলিস্ট এই ভিডিওটা আমার কাছে থাকবে। আর এটা তোমাদের সাথে আমি শেয়ারও করলাম। একটা আমার স্কুল লাইফের মেমোরি বলতে পারো। এটা 2018 সালে, তখন আমি ক্লাস 11-এ পড়ি আই গেস। তখনকার আমাদের স্কুল থেকে এই ম্যাগাজিনটা পাবলিশ হয়েছিল, ইয়ারলি ম্যাগাজিন কাইন্ড অফ। তো এখানে আমাদের অ্যাকচুয়ালি স্কুলের ছবি দেওয়া আছে। এইখানে আমাদের স্কুলের প্রত্যেকটা ক্লাসের যে আলাদা আলাদা ড্রেস কোড ছিল সেইটা। এটা হলো ক্লাস 5-এ, 5, 6, 7, 8-এ এরকম থাকতো। ওই 7-8 অবধি আমাদের পিটি ড্রেস থাকতো এইরকম কালারের, সাদা রঙের। আর এই জামাটা আমার খুব পছন্দ ছিল। এইটা থেকেও এই ড্রেসটা আমার খুব পছন্দ ছিল। তো আমি মাঝে মাঝে যখন পিটি থাকতো না, তাও আমি এই ড্রেসটা পরে যেতাম। আর তারপর আমি পানিশমেন্ট খেতাম, কিন্তু আমার ড্রেসটা পরতে খুব ভালো লাগতো। দেন আমাদের 9-10-এ এইরকম ড্রেস ছিল, হোয়াইট কালারের সালোয়ার কামিজ। আর 11-12 আমাদের এরকম ড্রেস ছিল, চেক চেক। তো এইটা হলো আমাদের পুরো ক্লাস 5 to 12 ড্রেস কোড, সেটা দিয়ে এই ম্যাগাজিনের কভারটা সাজানো হয়েছে। আর আমার স্কুলের নাম ছিল সোদপুর চন্দ্রচূড় বিদ্যাপীঠ ফর গার্লস। আর আমার দাদা যেটাই পড়তো সেটা হলো সোদপুর চন্দ্রচূড় বিদ্যাপীঠ ফর বয়েজ। তো ম্যাগাজিনটার নাম ছিল অর্ঘ্য, আর এটা 2018 সালে পাবলিশ হয়েছিল। এর আগে আমাদের স্কুল থেকে কোনো ম্যাগাজিন পাবলিশ হয়নি, এটাই ফার্স্ট ছিল। তো দেখো এখানে আমাদের স্কুলের যিনি হেডমিস্ট্রেস ছিলেন, এটা তার ছবি। ইনি প্রচণ্ড কি বলে ওটাকে, মানে প্রচণ্ড কড়া হেডমিস্ট্রেস ছিলেন, আর সবাই প্রচণ্ড ভয় পেত। কিন্তু উনি এত খুব ডিসিপ্লিন ছিল, যার জন্য আমাদের স্কুলটা অনেক বেশি ডিসিপ্লিন ছিল। তো এটা অ্যাকচুয়ালি আমাদের স্কুলের সৌরশক্তি প্রকল্প উদ্বোধনের জন্য একটা ইভেন্ট হয়েছিল, সেইখানের একটা ফটো ক্লিপ। এটা আমাদের স্কুলের সব টিচার্সরা। এটা আমাদের স্কুলের। এটা হলো টিচার্স ডেতে আমাদের স্কুলে ফাংশন হতো, তো সেখান থেকে এই ফটোটা নিশ্চয়ই তোলা হয়েছিল, তো সেটাই। আর এটা হলো আমাদের স্কুলের ভেতরটা, এরকম পুরো ঘুরে থাকতো। আর আমার মনে আছে আমি ওয়াশরুম যাওয়ার জন্য ম্যামকে বলতাম, আর আমি অ্যাকচুয়ালি পুরো বিল্ডিংটা ঘুরে আসতাম। আর অ্যাকচুয়ালি ভালো লাগতো। এগুলো আই থিঙ্ক সবাই করেছে আমাদের মতো। এখন যারা যারা স্কুল লাইফে পড়েছে তারা সবাই জাস্ট ক্লাসরুম থেকে কোনো কিছু বলে বেরিয়ে পুরো স্কুল ঘুরে আসতো। এই জায়গাটা আমাদের ফাংশন হতো, স্টেজ টাইপের। এইখানে অ্যাকচুয়ালি যারা যারা এই ম্যাগাজিনটার জন্য কিছু কিছু লিখেছে, তো এখানে অ্যাকচুয়ালি তাদের নাম আছে। এখানে আমিও লিখেছিলাম, তো আমি আমার নামটা খুঁজি ফার্স্টে। এখানে আমার অনেক ফ্রেন্ডসরাও আছে যারা এখানে লিখেছিল, কিন্তু আমি আমারটা খুঁজে পাচ্ছি না এখনো। আই থিঙ্ক আছে। এটা তো যেটা থাকে প্রিফেস টাইপের। রুবিদাম ও নীলা নাগ, এনারা দুজনেরই আমাদের বেঙ্গলি টিচার ছিলেন, আমার মনে আছে। এখানে আমার নাম এই যে ঐন্দ্রিলা সরকার, শ্রেণী একাদশা। তখন আমি 11-এ পড়তাম। এই একটা জীবন বলে আমি একটা কি বলবো এসে কাইন্ড অফ লিখেছিলাম। 34 পেজে আছে এটা।
তার আগে নর্মাল যেইগুলো থাকে বইতে ম্যাগাজিনে সেইগুলো আছে। আমাদের স্কুলে ছাদে সোলার প্যানেলস বসানো হয়েছিল, তো সেইগুলো সম্বন্ধে লেখা আছে। এখানে যারা যারা কবিতা দিয়েছিল তাদের জন্য। এইটা কি আছে একবার দেখি। পরীক্ষা সঞ্চিতা বারুই বলে কেউ একজন লিখেছিল, সে ক্লাস 6-এ পড়তো। পরীক্ষা 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 আর নেই রক্ষা, রেজাল্ট আউট হবে যেদিন, মাথা যে করে শুধু চিনচিন, বাড়িতে বকুনি আর মার, এসব সহ্য হয় না আর, পরীক্ষা যদি না থাকতো চিরদিনের জন্য পিঠটা বাঁচতো। ওয়াও, কি সুন্দর লিখেছে না, পরীক্ষা নিয়ে যে অ্যাকচুয়ালি আমাদের কত ভয় থাকে, বাড়িতে কত বকাবকি করে সেইগুলো। এই সাইডে যে পিকচার্স গুলো আছে এগুলো আমাদের স্কুলের স্টুডেন্টসরাই এঁকেছিল, তাদের পিকচার্স গুলো এখানে পাবলিশ করা হয়েছে। রিলেটিভস কিছু পিকচার্স, যেমন পরীক্ষা রিলেটেড এরকম, তো ওরা এরকম এঁকে এটাই পাবলিশ করেছিল। তো চলো আমরা চট করে আমি আমার পেজটাই যাই গে। আমার খুব নস্টালজিক লাগছে যে এই সময় আমি লিখেছিলাম, কি লিখেছিলাম আমার তাও মনে নেই। আজকে ভাবছি দেখি কি লিখেছিলাম আমি তখন, একটা জীবন বলে। Let's go to 34. Yes, this one. একটা জীবন, ঐন্দ্রিলা সরকার, শ্রেণী 11, ক্রমিক নম্বর 36, বিভাগ বিজ্ঞান। ও মাই গড, আমার মনে হচ্ছে আই এম গোয়িং ব্যাক টু মাই স্কুল ডেজ। এই এক পাতার মতন লেখা আছে, তোমরা যদি পড়তে চাও এটাকে পজ করে পড়তে পারো। আমি একদম ভিডিওর শেষে এইটা পড়ে শোনাবো, সো তোমরা সেখান থেকে শুনে নিতে পারো, আদারওয়াইজ তোমরা এটাকে পজ করে পড়তে পারো। পড়ার ইচ্ছা না থাকলে তোমরা ইগনোরও করতে পারো, ইওর চয়েস। এইটা আমাদের স্কুলের স্টেজ, এটা আমাদের স্কুলের কোনো একটা ফাংশন হচ্ছে, সেইখানে সব স্টুডেন্টসরা শাড়ি পরে গেছে, এইভাবে আমরা বসে ফাংশন দেখতাম। এইভাবে আমরা নিচে বসে থাকতাম, সাইড দিয়ে ধরো গার্জিয়ানস বা টিচার্সরা বসে থাকতো এই সাইডটাতে। এই দিকটাতে আমাদের হেডমিস্ট্রেসের রুম ছিল, আর এই দিক থেকে আমরা উঠতে পারতাম ওপরে, এখানে আমরা এরকম বসে থাকতাম। অনেকে উপরের ব্যালকনিতেও দাঁড়িয়ে থাকতো, সবার জায়গা তো নিচে হতো না, তো তাই জন্য। এটা আমাদের স্কুলের স্বাধীনতা দিবস উদযাপনের জন্য ধরো কোনো জিমন্যাস্টিক বা নাচ এরকম কাইন্ড অফ কিছু হতো, তো সেইগুলোর একটা ক্লিপ। এই যে পতাকা উত্তোলন হয়েছে যখন, সেই টাইমটা। মাঝে মাঝে মনে হয় যে না, আমি স্কুল লাইফ মিস করি না। সবাই যেরকম বলে যে না স্কুল লাইফ মিস করে, মাঝে মাঝে মনে হয় যে না আমি করি না। আর যখন এইগুলো দেখি তখন মনে হয় যে না, মেবি কোথাও হলেও একটু হলেও আই ফিল নস্টালজিক। সো এটাই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও অ্যাবাউট মাই স্কুল লাইফ অ্যান্ড স্কুল ম্যাগাজিন যেটা নাকি পাবলিশ হয়েছিল। অ্যান্ড দিস ইজ only one I think, এর আগে কখনো আমি পাইনি, এই একটাই আমার কাছে ছিল। আর স্কুল লাইফের পর আমি এইটাকেই যত্ন করে রেখে দিয়েছিলাম, যেটা আমার কাছে সারা জীবন থাকবে। এখানে আমার স্কুলের প্রত্যেকটা ডিটেলস আছে, যখন অনেক বড় হয়ে যাব হয়তো এই স্কুলে অনেক কিছু চেঞ্জও হয়ে যাবে, বাট আমাদের সময় কে ছিল সেই মেমোরিটা থেকে যাবে, তাই জন্য আমি এটাকে যত্ন করে রেখে দিয়েছিলাম। তো
চলো আমি তোমাদেরকে লাস্ট যেটা আছে সেটা পড়ে শোনাই দিই। একটা জীবন, ঐন্দ্রিলা সরকার, শ্রেণী একাদশ, ক্রমিক নাম্বার ৩৬, বিভাগ বিজ্ঞান। এই পৃথিবী বড়ই বিচিত্র। মানুষ বা পশু পাখি যাই হয়ে জন্ম হোক না কেন, মিলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, সেটি হলো প্রাণ। প্রতিটি প্রাণের ভিতর একটি সুন্দর মন, আর প্রতিটি মনের ভিতর অনেক কিছু, অনেক আনন্দ, অনেক কষ্ট, অনেক ভালোবাসা, অনেক ঘৃণা, অনেক ইচ্ছা, অনেক অনিচ্ছা। শুধু একটারই অভাব, তা হলো কোনো কিছুর সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া বা না মানিয়ে নেওয়া। তাই তো এত দ্বন্দ্ব, এত বিবাদ, এত অভাব সুন্দরভাবে বেঁচে থাকার। এত সুন্দর পৃথিবীর কোলে জন্ম নিয়ে যদি সুন্দরভাবে বাঁচতেই না পারলাম, তো এই জন্ম সার্থক কিসের? ঈশ্বর বেঁচে থাকতে অনেক কিছু দিয়েছেন, তবে নয় নিজের কিছু কিছু ইচ্ছে অনিচ্ছেকে একটু কম গুরুত্বই দিলাম। যেগুলি নেই সেগুলি না পাওয়াই থাক, সব পেলে নতুন কিছুর জন্য কৌতূহলী থাকবে না। সবার জন্য সবকিছু নয়, কিন্তু মানুষ চাইলে অনেক কিছুই করতে পারে। মানুষ ইচ্ছে করলে চাঁদে যেতে পারছে, ইচ্ছা করলে একদিন এক রাত না খেয়ে বা না ঘুমিয়ে থাকতে পারছে। এত বড় জীবনে একটা দিনই নয় কাটালাম একটি অন্য রকমের। দুঃখকে যদি দুঃখ না মনে করি, যদি হাসি মুখেই, তবে জীবনটা শুধু রঙিন আর রঙিনই হবে। কথাগুলো ভাবতে যতটা সোজা, মানতে ততটাই কঠিন। তবে একটা যন্ত্রণার মুহূর্তে এই কথাগুলোই অনেকটা অর্থবহ হয়ে ওঠে। এখনকার দিনের মানুষের শুধু একটাই উদ্দেশ্যে বেঁচে থাকার পড়াশোনা, বেশি বেশি নম্বর, ভালো চাকরি, অর্থ উপার্জন, যেখানে কোনো মানবিকতা নেই, ভালো লাগা খারাপ লাগা নেই, শুধু সারাদিন বইয়ের পাতায় মুখ গুজে থাকা। তাহলে তারা তো বই পোকার সমান, শুধুই বই কাটে, কিছু শেখে না। তাও কি তারা বেঁচে নেই? বেঁচে আছে, শুধু ওপর দিয়ে, মন বলে কিছুই নেই। সংকীর্ণ গণ্ডিতে নিজেকে বেঁধে রেখে বেঁচে থাকা মানুষের কাজ নয়, যন্ত্রের কাজ। শুধু অন্যের প্রয়োজন মেটায়, নিজের জন্য সে কিছুই নয়, বরং সদক্ষ ও অনেক গরিব। এই পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে থাকতে কোনো মহান ব্যক্তি হতে হয় না, অনেক ধনবান হতে হয় না। শুধু একটা শুদ্ধ মন ও দুটি সুন্দর চোখই যথেষ্ট। ভালোবাসা ও ভালো লাগার জন্য এগুলিই যথেষ্ট, বাকিটা তৈরি করে নেওয়া যায়।